আজকের ব্লগটা শুরু করলাম দুধ উতলে পড়ছে সেটা দেখিয়ে। কারণ দুধ উতলে পড়লে নাকি সংসারে আয় উন্নতিও উতলে পড়ে। তো সেটা দেখা নাকি খুবই শুভ। তো যারা যারা আমার এই ব্লগটি দেখবে তাদের সংসার আয় উন্নতি এভাবেই ঠিক উতলে পড়বে। তো হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মিতুস ডেলি ব্লগ। আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন আর আমরাও খুবই ভালো আছি। আর যারা যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন তাদের সবাইকে জানাই আমার ভালোবাসা। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আমার একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের ব্লগটি। তো আজকের ব্লগটি শুরু করেছি একেবারে সকাল থেকে। তো প্রথমেই দেখতে পেলেন আজকে করেছি হচ্ছে পরোটা আর হচ্ছে আলুর দম, আর বাচ্চাদের জন্য দুধ জাল দিয়েছি আর হচ্ছে চা করেছি। তো ছেলেকে খাইয়ে ছেলের বাবার সাথে স্কুলে পাঠিয়ে দিয়েছি। এখন হচ্ছে মেয়েকে একটু নাস্তাটা করিয়ে দেব। তো মেয়ে বলছে আমি নিজে নিজে খাবো, তো যেতটুকু পারে খাক, পরে হচ্ছে বাকিটা আমি খাইয়ে দিই। তো এখানে হচ্ছে ছেলেকে আনতে যাব, সেই জন্য মেয়েকে নাস্তা খাইয়ে মেয়ের জন্য খিচুড়িটা রান্না করে তারপর হচ্ছে ছেলেকে নিয়ে আসবো স্কুল থেকে। তো এখানে মেয়ের জন্য খিচুড়িটা বসিয়ে দিয়েছি। প্রথমে চাল আর ডালটা বসিয়ে দিয়েছি। চাল আর ডালটা ফুটে গেছে, এর মধ্যে হচ্ছে মিষ্টি কুমড়ো, গাজর, পেঁপে। তো এখন বাজে হচ্ছে 11:45 মতো। তো ছেলের ছুটি হবে 11টা 5-এ। তো সেই জন্য মেয়েকে রেডি করে নিজে রেডি হয়ে বেরিয়ে পড়লাম ছেলের স্কুলে, ছেলেকে নিয়ে আসবো। তো স্কুলে তো পৌঁছে গেছি। স্কুলে এসেই দেখি আজকে বাচ্চাদের কি সুন্দর খেলা হচ্ছে। তো প্রথমে দেখলাম বাচ্চাদের ফুল কুড়ানো একটা খেলা, মানে খুব ভালো লাগছিল। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর হচ্ছে তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর এখানে হচ্ছে চকলেট বেঁধে রেখেছে, মানে এক গ্রুপ ফুল কুড়ানো খেলা খেলছে, তাদের খেলা হয়ে গেলে আবার আরেক গ্রুপ এসে চকলেট খেলা দেবে। তো বাচ্চাদের খেলা বলে কথা, ওরা তো আর এত কিছু বোঝে না। তো দেখতে খুব ভালোই লাগে। তা যাই হোক, তো বাসায় এসে দেখি আয়নার টিফিন বক্স চেক করে আয়ন আজকে টিফিন করেনি। তো সেই জন্য এসে আজ যেহেতু খেলাধুলা করেছে বলছে খিদে পেয়ে গিয়েছে। তো হাত ধুয়ে হচ্ছে বার্গার করে দিয়েছিলাম আজকে টিফিনে। তো ভাই বোনকে সেটাই দিলাম, তো খেয়েছে। তারপর হচ্ছে একটু নাস্তা করে রেখেছিলাম, সেই নাস্তা খাইয়ে দিয়েছি। এখন হচ্ছে ভাই বোন মিলে খেলা করছে। ওরা হচ্ছে মোটরসাইকেল বানিয়েছে, মোটরসাইকেলে দুই ভাই বোন মিলে চড়ছে আর হচ্ছে গুলি মারছে। তো ওরা খেলা করুক, এখানে হচ্ছে আমি ফ্রেশ হয়ে খেয়ে তারপর চলে এসেছি রান্না করতে, যেহেতু লেট হয়ে গিয়েছে আর বাচ্চাদের স্নান করাতে হবে, শীতকাল দেরি করা যাবে না। তো সেই জন্য হচ্ছে তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিয়েছি। তো এখন করেছি হচ্ছে মূলো দিয়ে মুসুর ডাল। তো শীতকালে খুব ভালোই লাগে ধনেপাতা কাঁচামরিচ দিয়ে মুলোর ডাল খেতে। তো এখানে করব হচ্ছে গোটা আলু দিয়ে চিকেন। তো এটাও খুব ভালোই লাগে নতুন আলু দিয়ে চিকেন। আর আমাদের একটু বেশিরভাগটাই মানে চিকেন করা হয়, যেহেতু মাছটা ওর বাবা খায় না। তো সব সময় মাছ আবার 2-3 রকম আলাদা তরকারি সময় না হলে একেবারে আমি চিকেনটাই করে ফেলি, যে সববার হয়ে যায়। তো এখানে দেখো আমার চিকেন রান্নাটা প্রায় হয়ে গিয়েছে, আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। আর এখানে করব হচ্ছে আলু ভাজি। তো এখানে হচ্ছে আলু ভাজিটা বসিয়ে দিয়েছি। তো আলু ভাজিটা প্রায় হয়ে আসছে। আর এখানে হচ্ছে ছেলের জন্য করে নেব হচ্ছে মাছ ভাজা। অনেক সময় চিকেনটা একটু ঝাল হয়ে গেলেও খেতে চায় না, তো সেজন্য মাছ ভাজাটাও করে নিলাম, ওর যেটা ভালো লাগে সেটা দিয়েই খাবে। তো এখানে মাছ ভাজাও হয়ে গিয়েছে আর হচ্ছে আলু ভাজাটাও হয়ে গিয়েছে। তো যাই হোক, দুপুরে স্নান করে খাওয়া দাওয়া করে আমরা হচ্ছে একটু শুই। এখন বাজে হচ্ছে বিকেল 4টা। তো এখন হচ্ছে আমি এই কাপড় চোপড়গুলো সব ভাঁজ করে নেব। এগুলো হচ্ছে আগের দিন ধুয়ে রেখেছিলাম, বাচ্চাদের সব জামা কাপড় এখানে হচ্ছে এগুলো শুকিয়ে গিয়েছে। তো এগুলো হচ্ছে এখন গুছিয়ে রাখবো। আর এখানে হচ্ছে কিছু ধোয়া কাপড় চোপড় আর হচ্ছে স্কুলে যে পরে যাই সে কাপড় চোপড়গুলো এখানে একসাথে। তো এগুলো সব এখন গুছিয়ে রাখবো। এখানে আমার কাপড় চোপড়গুলো সব গোছানো হয়ে গিয়েছে। এখন হচ্ছে এগুলোকে আমি সুন্দর করে কিছু কাপড় চোপড় হচ্ছে ওয়ারড্রপে রেখে দেব, আর বাচ্চাদের কাপড় চোপড়গুলো হচ্ছে র্যাকের মধ্যে গুছিয়ে রাখবো। কারণ বাচ্চারা হচ্ছে বারবার ওদের জামা কাপড় পাল্টাতে হয়, জল ফেলে ভিজিয়ে ফেলে, অনেক রকমের কাপড় চোপড় হচ্ছে ওরা নোংরা করে ফেলে, তো বারবার পাল্টাতে হয়। তো এখানে ওরা হচ্ছে খেলা করছে। তো ঘুম থেকে উঠে দুই ভাই বোন মিলে একটু খেলা করছে। আর বাচ্চাদের খেলা মানে একটা নিয়ে দুজন ঝগড়া করবে, খেলা করবে, এই হচ্ছে ওদের খেলা। যাই হোক, ওরা খেলা করছে। আর এখানে আমি
ওদের জন্য হচ্ছে একটু সন্ধ্যার টিফিন তৈরি করব। আর টিফিনে কি করব সেটা তো দেখে অবশ্যই বুঝতে পারছো। আর এখানে তোমাদের সাথে বলছিলাম যে গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে হচ্ছে সন্ধ্যা 7টা। তো ছেলেকে হচ্ছে টিফিন তৈরি করে খাইয়ে আবার টিউশনে পাঠাবো। তো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো আগের দিন ব্লগে তোমাদের দেখিয়েছিলাম যে আমার ছেলে আর মেয়ে হচ্ছে এই মটরশুঁটিগুলো বেছে রেখেছিল। তো ছেলে বলছিল, মা আমি আজকে মটরশুঁটি দিয়ে ম্যাগি খাবো। তো সেই জন্য মটরশুঁটি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, তার সাথে হচ্ছে একটু টমেটো, এগুলোকে সুন্দর করে একটু ভেজে তার মধ্যে হচ্ছে ডিমটা দিয়ে দিয়েছি। ডিমটা দিয়ে আর ম্যাগি মশলাটা দিয়ে একটু ভালো করে ভাজবো। আর ভাজার মধ্যে তারপরে হচ্ছে নুডলসটা দিয়ে দেব। আর হ্যাঁ, আগে কিন্তু ছোটোবেলায় আয়ান প্রায় এই নুডলসটাই খেত, কিন্তু এখন বড় হয়েছে, সে এখন আর এটা খায় না। সে খায় হচ্ছে কোরিয়ান স্পাইসি একটা নুডলস আছে না, মোটা নুডলসটা, ও হচ্ছে ওইটাই পছন্দ করে। তো এটা আমি নিয়ে এসেছিলাম কারণ সকালে টিফিনে এটা দেওয়ার জন্য খুব তাড়াতাড়ি হয় আর খুব ভালো। আর নুডলসটা কিন্তু দেখো অনেক সুন্দর হয়েছে দেখতে, আর খেতেও খুব ইয়াম্মি হয়েছিল।